সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে খুব সহজভাবে তোমার কাছে দেওয়া হবে, তুমি একটা করে সবগুলি পারবা। নিয়মটা দেখো, সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেছি, বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তোমার 2 নম্বর 1.1-এর 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। প্রথমে আমি কটা করাচ্ছি, দেখো 2 2 5। নিয়মগুলি দেখো, প্রথমে জোড়া তৈরি করো, বর্গমূল নির্ণয় নিয়মগুলি দেখো, কতগুলি নিয়ম আছে। দাঁত নাম্বার 1, প্রথমে জোড়া তৈরি করা, জোড়া তৈরি করা, জোড়া তৈরি করা। তোমরা পাশে এই নোটগুলি লিখে রাখবা। প্রথমে জোড়া তৈরি করা, আমরা জোড়া তৈরি করতেছি। কয়টা সংখ্যা এখানে? 3টা। জোড়া তৈরি করতে গিয়ে এতে বেজোড় হয়ে গেছে, এটার কোনো জোড়া হয় না। না হলে তোমার কিছু করার আছে, তুমি কি বাড়ি থেকে আরেকটা সংখ্যা নিয়ে আসতে পারবা? না, জোড়া নাই, বাদ। তারপরে কাজ হচ্ছে কি? তারপরে কাজ হচ্ছে যে তুমি বাম সাইডে, 2 নম্বর কাজ, বাম সাইডে মানে ডাইন সাইডে, ডাইন পাশে একটা লম্ব রেখা দিবে, লম্ব রেখা দিবে, লেখা নয়, একটা লম্ব টান দিবে, একটা লম্ব টান দিবে। দাপে দাপগুলি একটু মাথায় রাখো, তাহলে সবগুলো অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে, শুধু দাপগুলি মাথায় রাখবা। তারপরে কাজ, তুমি যে কাজটা করবে এটা হচ্ছে টেকনিক। 2 2 5 এটাকে রুট করবা, এটা রাফে করবা, এটা রাফের একটা অংশ। তো কিভাবে করবা রাফে? আমাদের প্রথমে তুমি সবাই মনোযোগ দাও, প্রথমে রুট 2 2 5, আমি ক্যালকুলেটর দেখো এটা উঠেছি। এখন সমান চিহ্ন দিলাম, কত আসছে আমাদের? 15। আমরা এই লাইনটাকে কাজে লাগাবো এখন, সবাই মনোযোগ বাড়াও। প্রথম সংখ্যা কত আসছে এখানে? 1, তুমি এখানে 1 দিবে, রাইট? এবার এই ভাগফলকে 3 নাম্বার দিবা, ভাগফলকে সব সময় 2 দ্বারা গুণ করে ভাজকে বসাইতে হয়। এই নিয়মগুলো একটু মুখস্থ রাখবা, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। সবাইকে আমার কথা বুঝতে পারছো? এই নিয়মগুলো একটু লিখে রাখো তুমি। তাহলে আমি ভাগফল কত আছে? 1। এবার এখানে একটা কথা মিস্টেক হয়ে গেছে, সরি, এটা দিব তোমরা 4 নাম্বার। 2 নাম্বার একটা কথা মিস্টেক হয়েছে, 3 নাম্বার আমরা একটা কথা এখানে নিচে লিখে দিচ্ছি। ভাগফলের বর্গ, ভাগফলের বর্গ, বর্গ কত? 1, 1 বর্গ। আমার কথা বুঝতে পারছো? 1 বর্গ 1। সবাইকে আমার কথাটা বুঝতে পারছো? 1 বর্গ করবা, এখানে 2 থাকলে 2 বর্গ লিখবা, 3 থাকলে 3 বর্গ লিখবা, 4 থাকলে 4 বর্গ লিখবা, যা আসে তার বর্গ। এখন তুমি বলতে পারো স্যার এই 1 কই থেকে আসছে? ওই এখান থেকে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে আমরা 1 বর্গ কত লিখছি? 1 ভাগফলের বর্গ, ভাগফল হচ্ছে 1 বর্গ। এখন দেখো এটা থেকে বিয়োগ করলে কত আসে? 1। সবাইকে এটা বুঝতে পেরেছো? 2 থেকে 1 বিয়োগ করছি কত? 1। এখন এই অঙ্কের নিয়ম হচ্ছে বর্গমূলের নিয়ম, জোড়ায় জোড়ায় নামাইতে হবে, 1 জোড়া। আগে তো আমরা ভাগ যখন করতাম, ধরো আমি 11 2 দ্বারা ভাগ করতাম, 5 2 10, ধরো আমার একটা সংখ্যা দিলাম 12, তখন তুমি দেখো এখান থেকে কি নামাইতে? 1 বিয়োগ করছো, এখানে তুমি আরেকটা সংখ্যা ধরো 3 উগ্র দিলাম, তুমি কিন্তু শুধু 2 নামাইতে, একটা করে সংখ্যা নামাইতে ভাগের ক্ষেত্রে। কিন্তু বর্গমূলের ক্ষেত্রে তোমাকে 1 জোড়ায় নামাতে হবে। কত জোড়া নামাইতে হবে? 1 জোড়া। এই জন্য আমরা এখানে 2 5 নামাবে পারি। কথাটা বুঝতে পেরেছ? বিয়োগ করছি 1, এই 1 জোড়ার সংখ্যা আমরা এখানে সাইজে লিখে দিবে। কারো প্রশ্ন? এখন আসো ওই আমার 4 নম্বরে কয়টা কি একটু দেখো স্যার। ভাগফলকে সব সময় 2 দ্বারা গুণ করে ভাজকে বসাইতে হবে। ভাগফল কত? 1। এই সাইডের নাম কি বলি আমরা? ভাজক।
কত বসাবো? একের দুই দ্বারা গুণ করলে কি হয়? 2 একে, সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছ? ভাগফল কত? 1। কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করে কোথায় বসাবা? ভাজকে। রাইট? কারো প্রশ্ন? এখন আসো, একের কাজ শেষ, একের কাজ আমরা এখানে শেষ করে ফেলেছি। তারপরে কার কাজ? 5। তুমি এখানে একটা 5 দিবে, এখানে যদি 5 দাও এখানেও 5 দিবে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছো? এখানে তুমি যদি 5 দাও এখানে কত দিবে? 5। সব অঙ্কের সেম নিয়ম, একটা অঙ্ক দেখাইতে পারবে না যে এই নিয়মের বাইরে আছে। তুমি শুধু একটা অঙ্ক একটু ভালো করে বুঝো। এবার দেখো তোমার কাজ কি? 25, এখানে 25 ছিল কত? 2 দাওয়াত দিয়ে আনছো, মানে 5 তুমি দাওয়াত দিয়ে আনছো। আমি বলবো এখানে তুমি দাওয়াত দিয়ে আনছো, 5 আনছো। যেই সংখ্যাটা তুমি এখানে নতুন করে বসাইছো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটারে গুণ। আমি আবারও বলছি, 25 লিখছি, কত লিখছে বাড়তি? 5। এই 5 দ্বারা তুমি এই পুরো সংখ্যাটারে 25টারে গুণ করবে। এই 5 করতে আসছে, এই 2 এর পরে যে তুমি যে একটা 5 লিখছো, এই 5টার জন্য এখানে তুমি 5 দ্বারা গুণ করবে। 5 25 কত? 5 5 আর 25, 5 দুগুণে 10, 10 আর 2 12, 125। তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি 5 দ্বারা গুণ করি 125 হবে, বিয়োগ করলে 0। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, প্রথমত তুমি একের 2 দ্বারা গুণ করে এখানে 2 বসাইছো। এই সংখ্যাটা বসানোর সময় একটু ফাঁকা রাখবে এই জায়গাতে, কারণ আমাদের এখানে অনেকগুলি সংখ্যা বসতে পারে। তারপরে ওই ধারাবাহিকভাবে এ 5 আছে না, এ 5টা এখানেও দিবে, এখানেও দিবে। এই পুরো সংখ্যাটাকে এখন এই পুরো সংখ্যাটাকে এই 5 দ্বারা, যে নতুন সংখ্যাটা তুমি এখানে বসাইছো ওই 5 দ্বারা পুরো সংখ্যাটা গুণ করি, এই গুণফলটা এখানে বসাবে। শেষ। তাহলে আমরা কি লিখবো? সুতরাং 225 এর বর্গমূল সমান কত? 15। আনসার কত লিখবা? 15। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছ? আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আসো, আমরা একটা বড় সংখ্যা করব। কোনটা করতে চাচ্ছ তুমি বলো? আচ্ছা, আমি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে বড় গটা করে দিচ্ছি, আর এটা তুমি বাড়িতে করবে, এটা তোমার হোমওয়ার্ক। বড় গ আমাদের কত আছে? 10, 40, 4। এই সংখ্যাটা আমরা করব। সবাই মনোযোগ বাড়াও, 100 মনোযোগ বাড়াও। তোমার কাছে একদম সহজ হবে। এত সহজ অঙ্ক কিভাবে দুনিয়াতে আসে তুমি দেখলে অবাক হয়ে যাবে। শুধু একটু অপেক্ষা করো, ধৈর্য সহকারে একটু দেখো। দ্যাটস ফাইনাল। প্রথমে কাজ কি? জোড়া তৈরি করা। এই একটা জোড়া, এই একটা জোড়া, বেজোট রয়ে গেছে। ডাইন সাইডে দ্বিতীয় দাগ, ডাইন পাশে একটা টান দিলাম, ডাইন পাশে একটা টান। 3 নম্বর দাগ, কৌশলটা করব। রুট ওভার কত দিবে? 10, 4, 0, 4। কৌশলটা মূলত করা উচিত না, তোমাদের এগুলি দেখানো উচিত না, কারণ তোমরা ভাঙি ভেঙে অঙ্কটা করলে সবচেয়ে সুবিধা হবে। কিন্তু পরীক্ষার সময় এত সময় পাবে না। কিছু স্টুডেন্ট আমার কাছে জানাইছে যে স্যার আমাদেরকে এই কৌশল একটা অঙ্ক দেখাই দেন। এই জন্য তোমাদের অনুরোধে আমি অঙ্কটা দেখাচ্ছি। রুট টিপ দিলাম 10, 4, 0, 4। সরি, আমি একটু ভুল টিপছি। 10, 4, 0, 4, 102 আসে। 102 এটা বর্গমূল। এখন পরীক্ষার সময় যদি এমসিকিউতে আসে এত এর বর্গমূল কত, নিচের কোন সংখ্যাটি হবে, ডাইরেক্ট কোনো কথাবার্তা নাই, একটা কথা, এটা ক্যালকুলেটর রুট করিয়া লাগবে, উত্তর যা আসে তাই। রাইট? এখন দেখো আমরা এটা বর্গমূল কিভাবে করব। দেখো প্রথম সংখ্যাটা আমাদের কত আছে? 1 লিখলাম এখানে 1। এবার কি বলছে? ভাগফলের বর্গ। প্রথমে এখানে প্রথম সংখ্যা কত আছে? 1। 1 এর বর্গটা তুমি এখানে বসাবে। 2 থেকে 2 এর বর্গ বসাতাম, 2 এর বর্গ 4। 2 থেকে 3 থেকে 3 এর বর্গ বসাতাম। তাহলে যেটা আমাদের 1 এর বর্গ করলে কত হয়? 1 এর বর্গ করলে 1, আমরা এখানে 1 বসাইলাম। 1 থেকে 1 গেলে কত? 0। 1 জোড়া নামাইতে হবে। রাইট? এবার এই ভাগফলকে তুমি 2 দ্বারা গুণ করবে, একটু ফাঁকা রাখবা। ভাগফলকে দেখো আমাদের এখানে লেখা আছে ভাগফলকে সবসময় 2 দ্বারা গুণ।
ভাগফল 1, 1 এর যদি গুণ করি 2 একে কত 2। এই লাইন নিয়ে কারো প্রশ্ন? এখন আসো, এই যে এখানে যে সংখ্যাটি আছে এটা দিয়ে এটা কি ভাগ যায়? আমরা এক জোড়া নামাইছি, যেহেতু 0 সাইড এখানে পাশে আমরা কত দিতে হইব? 0। তুমি কি 0 দিয়ে কি এই পুরো সংখ্যাটা তুমি যদি গুণ করো, নিয়ম কি 2 বসাইলে এখানে যে নতুন সংখ্যাটা থাকবে এই নতুন সংখ্যা দ্বারা পুরো সংখ্যা এখানে গুণ করতে হবে। এখন দেখো স্যার, গুণ করতে গেলে কি হয়? 20 রে 0 দ্বারা গুণ করলে কি হয়? 0। তাহলে কি আমাদের 4 আসে? 4 আসে না। তাহলে তুমি কি করবা? একটা ইন্টারেস্টিং জায়গা আমরা আঁকে গেছি, সবাইকে আমার কথা বুঝতে পারছো? নিয়ম কি 2, আমাদের এখানে ধারাবাহিকভাবে এখানে কাজ শেষ, এবার কার কাজ? 0-র কাজ। এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। আমরা 2 জায়গায় 2টা 0 দিয়ে দিছি। তারপরে কাজ কি? যে নতুন সংখ্যাটা 2 এর পরে বসাইছো এই সংখ্যা দিতে তুমি পুরো সংখ্যা 20 এর গুণ করতে হবে। তো 0 দিয়ে 20 এর গুণ করলে কি হয়? 0। আমাদের এখানে আছে কত? 4। অঙ্কটা কি হয়েছে? 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যাবে? তখন তুমি কি করবা? এখানে আরেকটা সংখ্যা নামাবে, 0, 4 এই সংখ্যাটা নামাবো এখানে। আর তোমার 0টা দেওয়ার দরকার নেই। তাই তুমি যদি দিতে চাও বলো আমি বুঝি না, তাহলে লেখো, তোমার সমস্যা নাই। এখন দেখো কত আছে? 2। এবার 2টা এখানে বসাবা, এখানেও 2 বসাবা। মনোযোগটা দাও, সংখ্যাটা কত হয়েছে আমাদের এখন? 202। আবার বলো কত হয়েছে? 202। পুরো সংখ্যাটা 202। এই 202 রে কে আছে নতুন করি? 2 আছে। তুমি পুরো সংখ্যা 202 রে 2 দ্বারা গুণ করবে এই নতুন সংখ্যা দ্বারা, এই নতুন সংখ্যা দ্বারা পুরো সংখ্যা ব্যাখ্যানারে গুণ করবা। গুণ করলে কত হয়? 402। 404 গুণ করলে দেখো 404 আসে, 404। বিয়োগ করলে কি আসে? 0। সবাইকে বুঝতে পারছো এটা? কারো সমস্যা আছে? সবাই একটু মনোযোগ করবা, তাহলে আশা করি সমস্যা না। সমস্যা থাকলে স্যারকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা কি লিখবো এখানে? 0,4,0,4 এর বর্গমূল 102 লিখলাম আমরা 102। এখানে আমরা কত লিখবো? 102। শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেউ যদি কোনো কিছু না বুঝো স্যারকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি পারো যদি তোমার কাছে ভালো লাগে পেজটাকে ফলো দিবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।